বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে আশঙ্কাজনক হারে কমেছে মাছ, বেড়ে গেছে জেলিফিশ। সামুদ্রিক মৎস্য সম্পদ ও ইকোসিস্টেমের ওপর এক গবেষণায় উঠে এসেছে এই তথ্য। ৮টি দেশের ২৫ জন বিজ্ঞানীর সমন্বয়ে এই জরিপে উঠে এসেছে সমুদ্রের গভীর তলদেশে প্লাস্টিক পাওয়ার মতো ভয়াবহ তথ্য। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিত করার তাগিদ দিয়েছেন। গত বছরের ২১শে আগস্ট থেকে ২১শে সেপ্টেম্বর ৮টি দেশের ২৫ জন বিজ্ঞানীর সমন্বয়ে জরিপ চালানো হয় বঙ্গোপসাগরে। দলে ছিল বাংলাদেশের ১৩ সদস্য। মঙ্গলবার সকালে এ সংক্রান্ত কমিটি যমুনায় প্রধান উপদেষ্টার কাছে গবেষণা প্রতিবেদন হস্তান্তর করে। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী তুলে ধরেন গবেষণা উপাত্ত। গবেষণায় দেখা গেছে ২০১৮ সালের তুলনায় গভীর সমুদ্রে বড় মাছের পাশাপাশি স্বল্প গভীরতায়ও মাছ কমেছে আশঙ্কাজনক হারে। মারাত্মক হারে বেড়েছে জেলিফিশ। সাগরের ২০০০ মিটার নিচেও রয়েছে প্লাস্টিকের অস্তিত্ব। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। গবেষকরা বলছেন, জলজ প্রাণের ভারসাম্যহীনতা এমন হচ্ছে সমুদ্রে। এজন্য আগ্রাসী মাছ শিকারকে দায়ী করছেন তারা। এভাবে চললে বঙ্গোপসাগর মাছশূন্য হয়ে পড়ার শঙ্কা গবেষকদের। আশার খবর হচ্ছে, নতুন ৬৫ প্রজাতির জলজ প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে সাগরে। গভীর সমুদ্রে মূল্যবান টুনা মাছ বেড়েছে। সুন্দরবনের নিচে মিলেছে একটি ফিশিং নার্সারি। গভীর সমুদ্রে সোনার ব্যবহার করে টার্গেটেড ফিশিং বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা। সুন্দরবনের নিচে পাওয়া ফিশিং নার্সারি সংরক্ষণের পাশাপাশি সমুদ্রে গবেষণা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।